খামাখা টিভিতেই আপনারা দেখতে পাচ্ছেন একজন প্রবাসী, সৌদি ফেরত প্রবাসী। তিনি দেশে এসে নিজস্ব ভূমিতে কিভাবে ফলজ চারার বাগান করে স্বাবলম্বী হতে যাচ্ছেন, সেই চিত্র আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো আজকে আপনাদের সামনে তুলে ধরব, এখানে রয়েছে পেয়ারা এবং মালটার বাগান। তো শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারার বাগানে কিভাবে ফলন এসেছে, সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন 8 এবং থাই পেয়ারার সংমিশ্রণ রয়েছে এখানে। গোল্ডেন 8 এবং থাই পেয়ারার চাষ করে তিনি এখন স্বাবলম্বী। এবং এই যেই আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছের মধ্যে কতটা ফলন এসেছে, আলহামদুলিল্লাহ। সেই প্রবাসী এখন প্রশংসায় বাড়ছেন। প্রথমে তাকে নিয়ে মানুষ ঠাট্টা করেছিল যে তোমার দ্বারা হবে না, কিন্তু শেষ পর্যন্ত সেই প্রবাসী দেখিয়ে দিয়েছেন যে মানুষের দ্বারা সবই সম্ভব যদি সৎ উদ্দেশ্য এবং চেষ্টা থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ফলন এসেছে, এবং এই যে দেখুন গাছে পাতা নেই, শুধু ফল আর ফল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার স্ক্রিনে অনেক ফলন এসেছে, এবং আরও দেখাবো আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন কীভাবে ফলন এসেছে, এই যে দেখুন কিভাবে ফলন এসেছে। তো আপনাদের সামনে আজকে মালটা বাগান এবং পেয়ারা বাগান তুলে ধরব। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফলন এসেছে, প্রত্যেকটি গাছের তুকায় তুকায় শুধু পেয়ারা আর পেয়ারা। দর্শক, আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন, আপনারা যদি বাগান করতে চান তাহলে আমাদের খামাখা টিভির সাথে সংযুক্ত থাকবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং যে কোনো ধরনের পরামর্শ পেতে আমাদের সহযোগিতা নিতে পারেন, কারণ আমরা এই বাগানটির তদারকি করছি এবং সম্পূর্ণ দেখভাল করছি আমি নিজেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে তুকায় তুকায় ফলন এসেছে, এই যে ফলন এসেছে। আরও দেখাবো আপনাদেরকে, আপনারা হতাশ হবেন না, আমাদের সাথে থাকবেন, আপনাদেরকে আরও অনেক ফলন আপনাদের সামনে তুলে ধরবো। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে পেয়ারা ধরেছে, চলুন আরও কিছু দেখে নেওয়া যাক। এই যে দেখুন ছোট্ট গাছ, একদম ছোট্ট গাছ, মাত্র 2 ফুট 2.5 ফুট উচ্চতা বা সর্বোচ্চ 3 ফুট উচ্চতার গাছ, কিন্তু কিভাবে ফলন এসেছে তা আপনারা দেখতে পাচ্ছেন। তো সব মিলিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি পেয়ারার বাগান রয়েছে, গোল্ডেন 8 এবং থাই পেয়ারা। অনেক ফলন এসেছে এই বাগানে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারা আর পেয়ারা, চারদিকে শুধু পেয়ারা রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারা কিভাবে ফলন এসেছে, অনেক পেয়ারা, কিন্তু অনেক পেয়ারা, এখানে অনেক পেয়ারা রয়েছে। এই যে ওয়াও, অসাধারণ অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে ফলন এসেছে, তা আপনারা অনুমান করতে পারছেন যে এই ছোট্ট বাগানে কিভাবে ফলন এসেছে। সব মিলিয়ে অনেক ভালো ফলন হয়েছে। আপনারাও চাইলে বাড়ির আঙ্গিনায় কিংবা বাড়ির পাশে প্রতিটি জায়গায় এভাবে বাগান করে স্বাবলম্বী হতে পারবেন। দর্শক, চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবার যে মালটার বাগান রয়েছে, সেই মালটা গাছে কী পরিমাণ ফলন এসেছে এবং কতদিনে ফলন এসেছে তা আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, অসাধারণ ব্যাপার এবং অবাক করা কাণ্ড। দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মালটার ফলন এসেছে, একটি অসাধারণ মুহূর্ত, অসাধারণ মুহূর্ত। আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি গাছ, 3 ফুট উচ্চতার একটি গাছ রয়েছে, সেই গাছে কিভাবে ফলন এসেছে সেটা আপনারা অনুবাদন করতে পারছেন। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন কি অসাধারণ একটি দৃশ্য, কি অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে বলে রাখি, এই যে আপনারা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া জুড়ে কিন্তু এখানে বাগান রয়েছে, আর এই বাগানের ভিতরে প্রায় 6 একর জায়গা রয়েছে। তো এখানে মালটা, পেয়ারা, লেবু, শস্য, অনেক ফলের চারা রয়েছে এখানেই। তো আপনাদেরকে আমি কি দেখাবো, তো বলে রাখি আপনাদেরকে, এই যে আপনার স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন আমার ডান পাশে এবং বাম পাশে রয়েছে মালটার বাগান আর মালটার বাগান, এবং এই যে পুরো বাগানটি জুড়ে রয়েছে শুধু মালটা চাষ, আর এখানে জলাশয়ে রয়েছে মাছ। তবে যাই হোক, আজকে মাছ নিয়ে কথা বলবো না, আজকে আপনাদেরকে বলবো, যেহেতু আজকে পেয়ারা এবং মালটা উদ্দেশ্য করে আজকে ভিডিওটি তৈরি করছি। এই যে মালটার গাছটি দেখতে পাচ্ছেন, প্রায় 2 বছর হয়ে গেছে এই গাছের বয়স। 2 বছর না হলেও কিছুটা কম হবে, কিন্তু কতটা ফলন এসেছে প্রত্যেকটি গাছে। এই যে আপনারা যে গাছটি আমার সামনে দেখতে পাচ্ছেন,
এই গাছটির মতো প্রত্যেকটি গাছে ফলন এসেছে। আপনারা চাইলে এ ব্যাপারে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন যে কিভাবে কি করতে হয় এবং কি কি সার প্রয়োগ করতে হয়, কিভাবে চারা রোপণ করতে হয়। এ নিয়ে পরবর্তী প্রতিবেদন দেব আপনাদেরকে, এবং কিভাবে গাছ রোপণ করতে হয়, কতদিন পর ফলন আসতে হয়, কতক্ষণ সময় পর্যন্ত তার মুকুল ভেঙে ফেলতে হয়, এ বিষয় নিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও দিব। আপনারা আমাদের সাথে থাকবেন। পরবর্তী ভিডিও পেতে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।